তো তোমাদের জন্য একটা সুখবর আছে। এনএসইউর পোস্ট গ্রাজুয়েটে এই বছর দুটো কোর্স আরও অ্যাড হয়েছে। একটা হচ্ছে ইকোনমিক আর একটা হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমার নাম আশিস আর আপনারা দেখছেন এসআইপিএল ওয়েব ক্রিয়েশনস। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পোস্ট গ্র্যাজুয়েট 2021-এর অ্যাডমিশন পোর্টাল মানে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটা 11 তারিখ ডিসেম্বর মাসে সকাল 10টায় শুরু হচ্ছে, শনিবার দিন। তো আজকে এই ভিডিওটা ওই নিয়েই আছে। তো টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন থেকে বুঝতেই পেরেছো যে আমি পোস্ট গ্র্যাজুয়েটের ভিডিও নিয়ে আবার এসেছি এই চ্যানেলে। কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে তোমরা পুরো ফর্মটা ফিল আপ করবে ইত্যাদি। তো সেই সব ডিটেলস নিয়ে আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি ধরে তুলবো। খুব ভালো করে এই ভিডিওটা দেখবে, নাহলে তোমার একটা ভুলে তোমার অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। কিন্তু সবার আগে যদি তুমি আমার চ্যানেলে নতুন এসে থাকো, বেল আইকনটা প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ফর অল ফার্দার নোটিফিকেশনস, কারণ এরকম আরও অনেক এনএসইউ রিলেটেড ভিডিওস এই চ্যানেলে আসতে চলেছে। তো তাহলে চলো এবার আমি তোমাদেরকে পুরো ডেমো দিয়ে বোঝাই যে কিভাবে তোমরা এই বছরের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে। তো বন্ধুরা, পিজিতে অ্যাপ্লাই করার জন্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাডমিশন যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে, যেটা হচ্ছে pg.wbnsuadmissions.com। তো সেই ওয়েব পোর্টালে এসে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো এটাই সেই ওয়েব পেজ, এখানে তুমি দেখতে পাচ্ছ। আর জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবে, এখানে দেখো কিছু ইম্পর্টেন্ট ডেটস দেওয়া আছে। তো আমি জাস্ট একটু পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। পিজি অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম উইল বি অ্যাভেলেবল ফর ইউজ on and from 11 December 2021 from 10 a.m. Access to this website will be blocked on 2nd January 2022 at 9 p.m. তার মানে তোমার পিজি অ্যাডমিশন স্টার্ট হচ্ছে 11 তারিখ সকাল 10টা থেকে নিয়ে আর চলবে 2nd January রাত 9টা অবধি। এরপরে আর কোনো রকমের অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে না, আর কোনো রকমের অ্যাপ্লাই হবে না। ডকুমেন্ট আপলোডিং এর টাইম হচ্ছে 11ই ডিসেম্বর সকাল 10টা থেকে নিয়ে 2 তারিখ রাত্রি 9টা সেম টাইমে। রিসেন্ট ফর রিভিউ অফ অ্যাপ্লিকেশন বাই অ্যাপ্লিকেন্টস ইফ রিকোয়ার্ড। মানে ধরো তুমি অ্যাপ্লাই করলে, কোনো কারণে তোমার অ্যাপ্লিকেশনটা রিভিউতে গেছে, মানে ধরো তুমি কিছু ভুল করে ফেলেছো, তো ইউনিভার্সিটি তোমাদেরকে একটা রিভিউ চান্স দেবে। তো সেটার লাস্ট ডেট হচ্ছে 11 ডিসেম্বর সকাল 10টা থেকে নিয়ে 4 তারিখ রাত্রি 9টা অবধি। মানে তোমার অ্যাপ্লিকেশন প্রসেস বন্ধ হচ্ছে 2 তারিখে, কিন্তু রিভিউর জন্য 4 তারিখ অবধি খোলা থাকবে। আর এতে তারাই রিভিউ করতে পারে যারা 2 তারিখ অবধি অ্যাপ্লাই করে থাকবে। Merit list and other information regarding counseling, seat allotment for admission to PGGR and PGZO will be notified by the university tentatively on 5th January 2022। তো এখানে তোমাদেরকে একটা কথা বলার আছে যে পিজিতে পিজিজিআর আর পিজিজেডও মানে জিওগ্রাফি আর জুলজিতে শুধু মেরিট লিস্ট বেরোবে, আর তার লিস্টটা বেরোবে 5th January 2022। পিজি অনলাইন ফিস পেমেন্ট 11 ডিসেম্বর 2021 সকাল 10টা থেকে নিয়ে 10th January 2022 রাত্রি 9টা অবধি। তো তোমরা যে অ্যাপ্লাই করবে, তো অ্যাপ্রুভ হওয়ার পর তোমাদেরকে অনলাইনে পেমেন্ট যদি তোমরা করতে চাও, তাহলে তোমাদের 11ই ডিসেম্বর 2021 সকাল 10টা থেকে নিয়ে 10ই জানুয়ারি 2022 রাত্রি 9টা অবধি তোমরা পেমেন্ট করতে পারবে। আর অফলাইনে পিজি অফলাইন ফিস পেমেন্ট থ্রু ব্যাংক চালান অ্যাট ইন্ডিয়ান ব্যাংক। Admission fees collection by Indian Bank from 14th of December 2021 to 10th of January 2022 office hours of the bank। এছাড়াও তোমাদের যদি মনে হয় যে তোমরা অনলাইন পেমেন্ট করবে না, হয়তো অনেকের কাছে ডেবিট কার্ড নেই, ক্রেডিট কার্ড নেই, তো তাদের জন্য সুবিধা করেছে যে তারা ব্যাংকে মানে ইন্ডিয়ান ব্যাংকের যে নামটা আছে সেইখানে এনি ব্রাঞ্চে তোমরা 14 তারিখ ডিসেম্বর থেকে নিয়ে 10ই জানুয়ারি 2022 ব্যাংকিং আওয়ার্সের মধ্যে তোমরা চালানের প্রিন্ট আউট নিয়ে তোমরা টাকাটা জমা করতে পারবে। আর এটা এখন দেখতেই পাচ্ছ এখানে কোনো লিঙ্ক নেই অ্যাপ্লাই করার জন্য। তো এটা তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আজকে আমি সাইটটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ঠিক এখানে যে ব্ল্যাঙ্ক দেখছো হোয়াইট রঙের এইটা, তো এইখানেই তুমি লিঙ্ক পাবে অ্যাপ্লাই করার জন্য। তো এবার আমি যা এখন ভরবো তোমাদেরকে জাস্ট ডেমো দেখানোর জন্য যে তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করবে। তো চলো প্রসিড করা যাক যে নেক্সট স্টেপটা তোমাদের কি হবে। তো বন্ধুরা, লিঙ্কে ক্লিক করার পর তখন এরকম একটা পেজ খুলবে। আর এখানে দেখো, এখানে জাস্ট লেখাই আছে দিস ইজ ফর ডেমো পারপাস অনলি, অল অ্যাপ্লিকেশনস মেড ডিউরিং দিস পিরিয়ড উইল বি ইনভ্যালিড। তো জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এই অ্যাপ্লিকেশনটা আমি এখন করে দেখাচ্ছি যে তোমরা
কিভাবে জাস্ট অ্যাপ্লাই করবে। তো দেখো এখানে কিছু বক্স দেওয়া আছে, অ্যাপ্লাই ফর এমএ, এমএসসি, এমকম, এমলিস, পিজি, এসডব্লিউ। তো তোমরা যেটা করতে চাইছো তার মধ্যে তুমি যাবে। তো সাপোজ আমি এখন এক্সাম্পল নিচ্ছি, এমএ তে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে, এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমার ইউনিভার্সিটি দেওয়া আছে, গ্র্যাজুয়েশন স্ট্রিম তোমার কি কি আছে, তোমার যেটা ছিল তোমার গ্র্যাজুয়েশন টাইমে সেগুলো তুমি দিয়ে দেবে। তো জাস্ট আমি এখানে এখন ভরছি, আর তোমাদেরকে জাস্ট দেখাতে চাইছি যে কিভাবে তোমরা এক্স্যাক্টলি ফর্মটা ফিল আপ করবে। তো এখানে দেখো লেখা আছে, প্লিজ সিলেক্ট ইউর গ্র্যাজুয়েশন ব্যাচেলার ডিগ্রি ইউনিভার্সিটি ফ্রম ওয়্যার ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর গ্র্যাজুয়েশন ব্যাচেলার ডিগ্রি। তো তোমরা যেখান থেকে গ্র্যাজুয়েট হয়ে এসেছো যেই ইউনিভার্সিটি থেকে, তো সেই ইউনিভার্সিটির লিস্ট এখানে দেওয়া আছে। এখান থেকে তোমরা সেই ইউনিভার্সিটি সিলেক্ট করে নেবে। এছাড়া এখানে যে ইউনিভার্সিটি তুমি দেখছো এর মধ্যে যদি তোমার ইউনিভার্সিটি না থাকে, তাহলে জাস্ট আদার ইউনিভার্সিটি সিলেক্ট করবে। আদার ইউনিভার্সিটি সিলেক্ট করার পর নিচে ইউনিভার্সিটি জাস্ট নামটা এখানে লিখে দেবে। তো জাস্ট আমি দেখানোর জন্য আমি ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেক্ট করছি। এবার গ্র্যাজুয়েশন স্ট্রিম তোমার সিলেক্ট করতে বলছে, তোমার গ্র্যাজুয়েশন স্ট্রিম কি ছিল, তোমার গ্র্যাজুয়েশন টাইমে বিএ, বিএসসি, বিকম, আমি বিএ সিলেক্ট করলাম। আর তোমাদের যেটা থাকবে তোমরা সেটা সিলেক্ট করে নেবে। ক্যাটাগরি তোমাদের কি আছে, যেটা তোমাদের ক্যাটাগরি তোমরা যেটা বিলং করছো সেটা তোমরা সিলেক্ট করবে। জেনারেল হলো, এসসি হলো, এসটি হলো। বাট এখানে তোমাদের একটা জিনিস বলার আছে, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি যদি তোমরা এই ক্যাটাগরি থেকে বিলং করছো, তাহলে মাথায় রাখবে আর মনে রাখবে তোমাদেরকে কিন্তু এদের রেলেভেন্ট ডকুমেন্ট তোমাদেরকে আপলোড করতে হবে পরে, যখন ফর্ম ফিল আপ শেষ হবে। জাস্ট আমি দেখানোর জন্য আমি এসসি নিলাম, সো দ্যাট আই ক্যান শো ইউ যে তোমরা কিভাবে কি ডকুমেন্টস আপলোড করবে। আর স্টেট অফ ডোমিসাইল, তোমাদের কোন স্টেট থেকে তোমরা বিলং করছো, ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, আদার স্টেট হলে জাস্ট আদার স্টেট সিলেক্ট করবে। আর ওয়েদার ফিজিক্যালি চ্যালেঞ্জ, তুমি যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে থাকো তাহলে ইয়েস করবে। আর যদি ইয়েস করো তাহলে এখানে ডিসেবিলিটি টাইপ তোমায় দিতে হবে, এখানে দেখছো কয়েকটা অপশন আছে। আর যদি নো হয়ে থাকো তাহলে সিম্পলি নো করবে। কিন্তু এখানেও যদি তুমি ইয়েস করো ফিজিক্যালি চ্যালেঞ্জে, তাহলেও ফিজিক্যালি চ্যালেঞ্জের সার্টিফিকেট তোমাকে দিতে হবে। জাস্ট দেখানোর জন্য আমি তোমাকে এখানে সিলেক্ট করে দেখাচ্ছি যে হ্যাঁ আমি ফিজিক্যালি চ্যালেঞ্জ আছি। দিয়ে গো টু নেক্সট স্টেপ করবে। তো করার পরে এরকম একটা পেজ খুলবে। তো প্লিজ সিলেক্ট আ সাবজেক্ট ফর পিজি, এখান থেকে তুমি তোমার সাবজেক্ট সিলেক্ট করবে যে তুমি কোন সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট করতে চাইছো। ফর এক্সাম্পল আমি এখন বাংলা নিয়ে ঢুকলাম। তো বাংলায় ক্লিক করার পর এখানে দেখো আরেকটা দুটো ট্যাব খুলে যাবে, সেটা হচ্ছে প্লিজ সিলেক্ট আ ডিস্ট্রিক্ট ফর ইয়ার লার্নার সাপোর্ট সেন্টার। তো তুমি কোন ডিস্ট্রিক্টে তুমি পড়তে চাইছো তো সেটা আগে দিয়ে দেবে। তো তুমি এখানে দেখবে অনেক ডিস্ট্রিক্ট দেওয়া আছে কলকাতার মধ্যে বা পশ্চিমবঙ্গের মধ্যে। তো তুমি সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করো, আমি কলকাতায় সিলেক্ট করলাম। এবার কলকাতা সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট, এবার কলকাতার মধ্যে বাংলা যে যে স্টাডি সেন্টারে বা যে যে লার্নার সাপোর্ট সেন্টারে পড়ানো হয় সেইগুলো পুরো লিস্ট চলে এসছে। তো এখান থেকে তোমাদের যেটা রেলেভেন্ট মনে হবে তোমরা সেটা সিলেক্ট করে নেবে। ফর এক্সাম্পল আমি এখান থেকে যে কোনো একটা নিলাম, আমি গোয়েঙ্কা কলেজ নিলাম। সিলেক্ট করার পর এখানে গো টু নেক্সট স্টেপের যে বাটনটা দেখছো এটাতে ক্লিক করবে। তো গো টু নেক্সট স্টেপ করার পর দেখো এখানে একটা পেজ খুলবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে নন সিবিসিএস আর সিবিসিএস এর মধ্যে। তো এখানে আমি জিনিস একটা বুঝিয়েছি, নন সিবিসিএস পাস গ্র্যাজুয়েশন 3 ইয়ার কোর্স উইথ অনার্স ইন বেঙ্গলি। তো যদি তোমরা বাংলাতে অ্যাপ্লাই করছো তাহলে মার্কশিটে যেন অনার্স তোমাদের থাকে, এইভাবেই তোমাদেরকে কিন্তু পড়ে আসতে হবে। আর পাস গ্র্যাজুয়েশন 3 ইয়ার কোর্স উইথ কোর কোর্স সিসি ইন বেঙ্গলি, আর মার্কশিটে তোমাদের কোর কোর্স যদি সিসিতে বাংলা যদি থাকে তাহলে তোমরা এই অপশনটায় যে চেক বক্স সেটাই ক্লিক করবে। এছাড়া যারা জেনারেল করে আসে, যারা ধরো বিএ জেনারেল পড়ে এসে নিজের গ্র্যাজুয়েশন টাইমে, তাদেরকে জাস্ট নিচে এই বাটনটায় ক্লিক করতে হবে। কিন্তু এখানে তোমাদেরকে 300 মার্কসের সেই সাবজেক্টের পেপার 3 বছরে যেন পড়ে আসতে হবে। দেখো এখানে লেখাই আছে নন সিবিসিএস পাস গ্র্যাজুয়েশন 3 ইয়ার কোর্স উইথ 300 মার্কস ইন দ্য রেলিভেন্ট সাবজেক্ট। তো এইটা খুব ভালো করে কেয়ারফুলি তোমরা দেখবে। আইদার তোমরা যদি বাংলা অনার্স করে আসো তাহলে তোমাদের যেন রেজাল্টে লেখা থাকে যে হ্যাঁ আমি অনার্স করে এসেছি সেটা। আর না হলে সিবিসিএস এ সিসি বলে লেখা থাকবে তোমাদের মার্কশিটে। তো সেটা অ্যাকর্ডিংলি তোমরা সেটা সিলেক্ট করবে। তো জাস্ট আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে গো টু নেক্সট করবে। তো নেক্সট করার পর এরকম একটা পেজ করবে, জাস্ট সিম্পলি এখানে গো টু নেক্সট স্টেপ করে। তো করার পর এরকম দেখো তোমাদের কাছে ফর্মের পেজটা খুলে যাবে। তোমরা জাস্ট দেখতে পাচ্ছ এবার যে তোমাদের ফর্ম পেজটা কিরকম আছে। আর এখানে দেখো সবার শুরুতে এখানে লাল করে লেখা আছে ফিল্ডস উইথ স্টার মার্কস আর ম্যান্ডেটরি, মানে যেখানে তুমি অ্যাস্টেরিক্স এই সাইনটা দেখবে সেগুলো ম্যান্ডেটরি, সেগুলো তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তো এবার আমি তোমাদেরকে জাস্ট ডেমো ভরে দেখাবো যে তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। তো অলরেডি দেখো এখানে কিছু তোমাদের চলে এসছে ডেটা, যেগুলো তুমি আগে ফর্ম ভরাকালীন তুমি সিলেক্ট করছিলে। যখন যেরকম তুমি স্টাডি সেন্টার গোয়েঙ্কা সিলেক্ট করেছো, তোমার লার্নার স্টাডি কোড A05, ডিস্ট্রিক্ট তুমি কলকাতা সিলেক্ট করেছিলে, আর স্ট্রিম তুমি এমএ সিলেক্ট করে তুমি বাংলা সিলেক্ট করেছিলে। তো সেই একটা ছোট্ট সামারি তোমাদেরকে এই ফর্ম পেজের শুরুতে চলে আসবে।
এইবার একের পর এক তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে, আর তোমাদেরকে নাম ফর্ম দিয়ে তোমাদেরকে পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমি জাস্ট ডেমো তোমাদেরকে দেখাচ্ছি। নাম দিয়ে দেবে, তোমার অ্যাড্রেস যা থাকবে সেটা তুমি দিয়ে দেবে, পিনকোড তোমাদের যেটা থাকবে সেটা তুমি দিয়ে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে তুমি সেটাই দিয়ে দেবে, যদি আলাদা থাকে তাহলে আলাদা করে আবার দিয়ে দেবে। অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার, এটা খুব ভ্যালিড, কারণ তোমাদের সঠিক মোবাইল নাম্বার তোমরা এখানে দেবে, আর অ্যাপ্লিকেন্ট ইমেল আইডি, কারণ এই দুটো জায়গাতেই তোমাদেরকে ইউনিভার্সিটি কিন্তু কন্ট্যাক্ট করবে। মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখেছি যে সাইবার ক্যাফেরা ফর্ম ফিল আপ করে আর ওনারা নিজেদের নাম্বার দিয়ে দেয়, যার ফলে তোমাদের কাছে তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বারে কোনো এসএমএস বা ইমেল ঢোকে না। তো এটা খুব কেয়ারফুলি তোমরা দেখবে। তোমরা যদি সাইবার ক্যাফে থেকেও যদি ফর্ম ফিল আপ করাও, তাদেরকে তোমরা রিকোয়েস্ট করে বলে দেবে জানো তোমাদের মোবাইল নাম্বার আর তোমাদের ইমেল আইডি যেন প্রোভাইড করে। তো যে মোবাইল নাম্বারটা আছে সেটা তোমরা দিয়ে দেবে, আর এই নাম্বারেই তোমার এই অ্যাপ্লিকেশনটা যখন তোমার সাবমিট হবে তখন তোমাদের কাছে একটা এসএমএস যাবে, যেটা আমি তোমাদেরকে ফর্ম সাবমিট হওয়ার পর তোমাদেরকে দেখাবো। আর অ্যাপ্লিকেন্ট ইমেল আইডি তোমাদের যেটা থাকবে সেটা তুমি দিয়ে দেবে। টেলিফোন নাম্বার যদি কিছু থাকে তাহলে তোমরা প্রোভাইড করবে, যদি না থাকে তাহলে জাস্ট অ্যাজ ইট ইজ ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে, দেখো এটা স্টার মার্ক নেই। ডেট অফ বার্থ তোমাদের যেটা থাকবে সেটা তোমরা দেবে। ম্যারিটাল স্ট্যাটাস তোমরা ম্যারিড, আনম্যারিড বা আদার্স, তিনটার মধ্যে যে অপশন আছে তোমরা সেটা সিলেক্ট করে নেবে। জেন্ডার তোমাদের যেটা থাকবে তোমরা সেটা সিলেক্ট করে নেবে। এবার দেখো ওয়েদার ফিজিক্যালি চ্যালেঞ্জ, দেখো এখানে বাই ডিফল্ট ইয়েস করা আছে, কারণ আমি এটাকে আগের পেজে একদম শুরুর দিকে ইয়েস করে এসেছিলাম। আর ক্যাটাগরি দেখো এসসি, এটাও তোমাদের কিন্তু হার্ড কোড করা আছে, এটা তুমি রিমুভ করতে পারবে না। যদি তোমার মনে হয় যে এখানে বাই ডিফল্ট তুমি ভুল করে ইয়েস করেছো, তাহলে তোমাদেরকে আবার পেজ ব্যাক করে গিয়ে ওটাকে নো করে আবার এই ফর্ম পেজে রিটার্ন করতে হবে। এবার গার্জিয়ানস নেম, তোমার প্যারেন্টসের নাম যা থাকবে তোমরা জাস্ট দিয়ে দেবে। যদি তুমি বিবাহিত থাকো ম্যারিড, তুমি স্পাউসের নেম দিতেও পারো নাও দিতে পারো, তো অসুবিধা নেই। অ্যাপ্লিক্যান্টস অকুপেশন, তুমি কি করছো, তোমার কি সার্ভিস আছে বা কি অকুপেশন আছে তোমার, এর মধ্যে তুমি সিলেক্ট করে নেবে। এর মধ্যে থেকে আমি বলছি গভর্নমেন্ট সার্ভিস, সেমি গভর্নমেন্ট সার্ভিস আর প্রাইভেট সার্ভিস, এই তিনটেতে তোমাকে, যদি তুমি এই তিনটে থেকে বিলং করছো তাহলে তোমাদেরকে এরও কিন্তু ডকুমেন্ট প্রোভাইড করতে হবে। তো আমি জাস্ট দেখানোর জন্য গভর্নমেন্ট সার্ভিস সিলেক্ট করলাম। ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স, যদি এখান থেকেও তুমি বিলং করো তাহলে ইয়েস করবে। ইয়েস করলে তোমাকে টাইপ দিতে হবে যে তুমি ডিফেন্সের কোন ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো, যদি না থাকে জাস্ট সিম্পলি এটাকে নো করে দেবে। আর ওয়েদার বিলং টু বিপিএল, তুমি যদি বিপিএল কার্ড হোল্ডার তাহলে তুমি ইয়েস করবে, ইয়েস করে বিপিএল কার্ড নাম্বার তোমাকে দিতে হবে যেটা থাকবে, আর যদি না থাকে তাহলে জাস্ট অ্যাজ ইট ইজ এটাকে নো করে দেবে। মান্থলি ইনকাম অফ দ্য ফ্যামিলি, এখানে দেখো চারটে অপশন আছে, চারটে মধ্যে যেটা তোমার রেলেভেন্ট তোমাদের সুটেবল আছে সেটা তোমরা দিয়ে দেবে। আধার কার্ড, আশা করি সবার কাছে আধার কার্ড আছে, তো আধার কার্ডের নাম্বার যেটা থাকবে 12 ডিজিটের সেটা তোমরা দিয়ে দেবে। ন্যাশনালিটি বাই ডিফল্ট এখানে ইন্ডিয়ান আছে। রিলিজিয়ন, তোমাদের যে রিলিজিয়ন থেকে তোমরা বিলং করছো সেটা তোমরা নিয়ে নেবে। রেসিডেন্সিয়াল এরিয়া, পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া যেটা থাকবে তোমরা সেটা নিয়ে নেবে। গভর্নমেন্ট ইস্যু আইডি প্রুফ, এখানে তিনটে অপশন আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই তিনটের মধ্যে তুমি যে কোনো একটা তোমাকে সিলেক্ট করতেই হবে। আধার কার্ড সিলেক্ট করতে আধার কার্ডের নাম্বার সেই আবার দিতে হবে, তুমি দেখে নাও। তারপরে ওয়েদার অলরেডি রেজিস্টার্ড ইন এনএসইউ, তুমি কি আগে এনএসইউ তে কি তুমি অ্যাপ্লাই করেছিলে বা তুমি কি রেজিস্টার্ড ছিলে, কোনো কারণে এরকম দেখা গেছে যে আগে অনেকে অ্যাপ্লাই করেছে আর তারা কোনো কারণে কন্টিনিউ করতে পারেনি। তো যদি তুমি মনে করো যে হ্যাঁ আমি করেছিলাম, আমার অ্যাপ্লিকেশন নাম্বার ছিল বা আমি রেজিস্টার্ড ছিলাম, আমার এনরোলমেন্ট নাম্বার আছে, তাহলে এখানে ইয়েস করে তোমাকে জাস্ট এখানে এনরোলমেন্ট নাম্বার দিতে হবে। যদি না থাকো বা যদি না রেজিস্টার্ড হয়ে গিয়ে থাকো আগে, তাহলে জাস্ট সিম্পলি এটাকে নো করবে। করার পর এবার দেখো একাডেমিক রেকর্ডে আসবে, এখানে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি আর ব্যাচেলার ডিগ্রি। আর দেখো বাই ডিফল্ট এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি চলে এসেছে, কারণ তুমি শুরুতে ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেক্ট করেছিলে। এইবার এখানে আমার একটা মেন কথা বলা হচ্ছে, তুমি ধরো আগে একদম ফার্স্ট পেজে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেক্ট করে এসছো, আর এইখানে তুমি দেখছো যে তুমি অলরেডি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করোনি, তুমি অন্য কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করে এসছো, তাহলে কিন্তু তোমাকে আগে কিন্তু চেঞ্জ করে আসতে হবে, কারণ এটা কোনোভাবেই সম্ভব হবে না বা অ্যাপ্রুভড হবে না, তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে যে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেক্ট করে এসে তুমি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট তুমি দিয়েছো। তো সেটা খুব কেয়ারফুলি তোমরা ভরবে, নাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হয়ে যাবে। তো এখানে সেকেন্ডারিতে তুমি কোন বোর্ড থেকে পাস করেছো সেটা তুমি দিয়ে দেবে, কোন ইয়ারে পাস করেছো সেটা তুমি দিয়ে দেবে। আর এখানে দেখো সাবজেক্ট দিয়েছে আপ টু 150 ক্যারেক্টার, তুমি শর্টে তুমি সাবজেক্টের নামগুলো দিতে পারো বা লংও দিতে পারো, কিন্তু চেষ্টা করবে শর্টে দিয়ে দেওয়া, যেরকম ইংলিশের ইএনজি দিলে
বাংলার বিএনজি দিলে, হিস্ট্রি HIST দিলে, এরকম করে তুমি দিলে, আর তুমি জাস্ট বেস্ট অফ 4 বা বেস্ট অফ 5 ক্যালকুলেট করবে, তুমি যে পার্সেন্টেজটা পেয়েছো সিম্পলি সেই পার্সেন্টেজটা তুমি এখানে দিয়ে দেবে। সেম হায়ার সেকেন্ডারিতে তুমি কোথা থেকে পাস করেছো সেটা বোর্ডের নাম দেবে, কোন ইয়ারে পাস করেছো সেটা দেবে, আর অ্যাজ ইউজুয়াল তোমাকে সেই সাবজেক্টসগুলো তুমি দেবে, দিয়ে কত পার্সেন্ট পেয়েছো বেস্ট অফ 4 আর বেস্ট অফ 5 এর মধ্যে তোমরা ক্যালকুলেট করে দেবে, সেটা দিয়ে তুমি এখানে দিয়ে দেবে। দেওয়ার পর এবার গ্র্যাজুয়েশন তুমি কবে শেষ করেছো ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে সেটা জাস্ট তুমি এখানে দিয়ে দেবে। দেওয়ার পর তুমি এখানে তোমার সাবজেক্টসগুলো দিয়ে দেবে যে কোন কোন মেন সাবজেক্ট তুমি পড়েছো। তো দেওয়ার পর অ্যাজ ইউজুয়াল এখানে যে পার্সেন্টেজটা তুমি পেয়েছো সেটা এখানে জাস্ট সিম্পলি পুট করে দিয়ে নিচের দিকে আসবে। নিচের দিকে এসে এখানে ব্যাক আর প্রিভিউ দুটো অপশন পাবে, তো তোমাকে এখানে প্রিভিউ করতে হবে। কিন্তু তার নিচে আরেকটা জিনিস আছে, দেখো আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, মানডে টু ফ্রাইডে এই নাম্বারে তোমরা ফোন করতে পারো সকাল 11টা থেকে নিয়ে 1টা অবধি, আর দুপুর 2টো থেকে নিয়ে বিকাল 4টে অবধি। তো এবার চলো আমি তোমাদেরকে প্রিভিউ করে দেখাই। তো প্রিভিউতে ক্লিক করার পর এরকম আবার একটা পেজ খুলে যাবে। জাস্ট তোমাদেরকে একটা সামারি দিয়ে দেবে, তুমি ফর্মটা যেটা ভরেছো তুমি জাস্ট একবার চোখ বুলিয়ে নেবে, তোমরা ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করেছো, যদি না করতে তাহলে জাস্ট ব্যাক করে আবার এডিট করে নেবে। করার পর এখানে দেখো এখানে একটা ডিক্লারেশন বক্স আছে, এই বক্সে তুমি ক্লিক করবে। তো করার পর একদম নিচের দিকে এখানে সাবমিট করবে। তো সাবমিট করার পর দেখো এখানে একটা পেজ খুলবে, আর এখানে দেখো তোমার অ্যাপ্লিকেন্ট নাম, তুমি যে নাম দিয়েছিলে সেটা, আর তোমার অ্যাপ্লিকেশন নাম্বার তোমার জেনারেট হয়ে গেছে। আর এই অ্যাপ্লিকেশন নাম্বার এসএমএসটা যাবে, ঠিক এসএমএসটা এইভাবে হবে তোমাদের কাছে, আর এই অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা খুব কেয়ারফুলি সেভ করে রাখবে কারণ ফর ফিউচার রেফারেন্স। তো করার পর দেখো এখানে আবার জেনারেল কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এইবার তোমাদেরকে এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে, যেরকম ক্যান্ডিডেট ফটো, এজ প্রুফ, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, ক্লাস 10 সার্টিফিকেট ইত্যাদি। তো এখানে দেখো একদম নিচের দিকে এখানে আছে একটা বক্স, ক্লিক হিয়ার টু লগ ইন টু ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদেরকে ওই যেখানে যেখানে যা যা ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে সেগুলো তোমাদেরকে করতে হবে। চলো এবার ক্লিক করে দেখাই যে তোমরা কিভাবে কি ডকুমেন্টস আপলোড করবে। তো ক্লিক করার পর এরকম একটা ড্যাশবোর্ড তোমাদের খুলবে। তো অ্যাপ্লিকেশন নাম্বার তোমার যেটা ছিল সেটা তোমরা যেটা মোবাইলে এসছে আর যেটা তুমি এখানে দেখতে পেলে সেটা তুমি এখানে জাস্ট পুট করবে। পুট করার পর তোমার ডেট অফ বার্থ তোমার যেটা আছে সেটা তোমরা দিয়ে দেবে। আর এখানে সিকিউরিটি কোড যেটা নিচে দেখছো 962915 দিয়ে এখানে জাস্ট সিম্পলি লগ ইন করবে। তো লগ ইন করার পরে এরকম একটা পেজ খুলে যাবে, তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার জাস্ট একটা ছোট্ট সামারি নিয়ে আবার চলে এসছে, মানে প্রত্যেকটা স্টেপে একটা করে সামারি তোমাদেরকে দেখাচ্ছে যে তোমরা কি কি করেছো। আর ওপরে দেখতে পাচ্ছি এখানে জাস্ট এই অ্যাপ্লিকেশন ফর্মটা গ্রিন আছে, আর ডকুমেন্টস আপলোড, অনলাইন ভেরিফিকেশন আর ফিস পেমেন্টটা এখনো কিন্তু তোমার গ্রিন হয়নি। তো এই সবকটা যখন গ্রিন হবে তখনই তুমি বুঝবে যে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম ফাইনালি সাবমিট হয়ে গেছে আর তুমি NSO তে রেজিস্টার্ড হয়ে গেছো। তো এখানে দেখো কিছু লেখা আছে, আপলোড স্ক্যান ডকুমেন্টস অ্যাজ ইনস্ট্রাক্টেড উইদিন 2nd of January 2022 9 PM, যেটা আমি একদম শুরুতে তোমাদেরকে বলেছি যে ডকুমেন্টস আপলোডের লাস্ট ডেট হচ্ছে 2nd of January 9 PM, এরকম একটা জাস্ট লেখা আছে। আর যেখানে কিছু ডিক্লারেশন আছে যে মেক শিওর দ্যাট স্ক্যান ডকুমেন্টস আর লেজিবল, আপলোডিং ইললেজিবল, রং, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্টস উইল লিড টু রিজেকশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাডমিশন মে বি ডিক্লাইন। তো সবার আগে তোমাদেরকে আমি একটা কথা বলবো, এখানে তুমি যা ডকুমেন্টস প্রোভাইড করবে সব অরিজিনাল স্ক্যান করে কালার ডকুমেন্টস তোমরা এখানে আপলোড করবে, কোনো রকমের জেরক্স তোমরা দেবে না। জেরক্স অ্যাপ্লিকেশন বা জেরক্স ডকুমেন্টস কিন্তু ইউনিভার্সিটি রিজেক্ট করবে। তো এটা খুব কেয়ারফুলি মাথায় রাখবে, যা ডকুমেন্টস প্রোভাইড করবে সব অরিজিনালি কালার স্ক্যান ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে। আর এখানে দেখো এখানে ক্যান্ডিডেটের ডিটেলস চলে এসেছে লেফট হ্যান্ড সাইডে বক্সে, এখানে তুমি যা যা ফর্ম ফিল আপ করেছো জাস্ট দেখে এগুলো চলে এসেছে। আর এখানে স্টাডি সেন্টারের ডিটেলস তোমাদের চলে এসেছে। তো নিচের দিকে একটা দেখতে পাচ্ছ আপলোড ডকুমেন্ট আর এডিট মডিফাই অ্যাপ্লিকেশন ডেটা। তো সবার আগে আমি আপলোড ডকুমেন্টে ক্লিক করব। তো বন্ধুরা ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা পেজ খুলে গেছে, যেখানে এখানে লেখা আছে দেখো উপরে আপলোড অরিজিনাল স্ক্যান ডকুমেন্টস, আর এখানেও একটা ছোট্ট সামারি তোমাদের কাছে নিয়ে চলে এসেছে, যেরকম পার্সোনাল ডিটেলস, অ্যাপ্লিকেশন নাম্বার, তোমার নাম, ডেট অফ বার্থ ইত্যাদি। আর এইখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে যে কি করে তোমরা ডকুমেন্টসটা আপলোড করবে। আমি আবার বলছি খুব ভালো করে আর কেয়ারফুলি তোমরা দেখো ভিডিওটা, আর এই পেজটা স্পেশালি তোমরা দেখবে, কারণ তোমাদের একটা ভুলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে। প্রথমত সবার আগে তোমাদেরকে বলছি দেখো এখানে কিছু ডকুমেন্টস তোমাদেরকে দিয়ে দিচ্ছে যে কি কি আপলোড করতে হবে, ফটোগ্রাফ, সিগনেচার, নেম প্রুফ, ক্লাস 10 সার্টিফিকেট, HS ইত্যাদি। তো অ্যাকর্ডিং টু ক্যাটাগরি তোমরা ওইভাবেই কিন্তু ডকুমেন্টস আপলোড করবে। এরকম না হয় যে ফটোগ্রাফের জায়গায় তোমরা মার্কশিট দিয়ে দিলে, মার্কশিটের জায়গায় ফটোগ্রাফ দিয়ে দেবে, স্ট্রেট আওয়ে কিন্তু ইউনিভার্সিটি তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেবে।
আর এখানে কিছু ইনস্ট্রাকশন যেটা দেওয়া আছে সেটা তোমাদেরকে আমি পড়ে বলে দিচ্ছি। প্লিজ আপলোড অল অরিজিনাল স্ক্যান ডকুমেন্টস। যা ডকুমেন্টস তোমরা আপলোড করবে সবই অরিজিনাল কালার স্ক্যান ডকুমেন্টস তোমরা আপলোড করবে। এছাড়াও তোমাদের যদি স্ক্যান না করতে হয় তাহলে তোমরা জাস্ট ছবি তুলবে মোবাইলে, আর অ্যাকর্ডিং টু সাইজ তুমি তাদেরকে ক্রপ করে ওই সাইজে নিয়ে এসে তোমরা আপলোড করলেও চলবে, কিন্তু কালার ডকুমেন্টস দরকার, অরিজিনাল ডকুমেন্টস দরকার। জেরক্স একদম অ্যাকসেপ্ট হবে না, স্ট্রেট আপে রিজেক্ট হয়ে যায়। প্লিজ আপলোড দ্য ফলোইং স্ক্যান ফাইলস ইন জেপিজি ফরম্যাট অনলি। যা যা ডকুমেন্টস তোমরা এখানে আপলোড করবে সবই জেপেগ ফরম্যাটে করতে হবে। পিএনজি এক্সটেনশন ফাইল বা অন্য কোনো আদার এক্সটেনশন ফাইলস কিন্তু এখানে আপলোড করা চলবে না। The maximum size in KB for uploading the following documents are as follows. তো রেলেভেন্ট ডকুমেন্ট যেগুলো তোমরা আপলোড করবে তাদের অ্যাকর্ডিং কি কি সাইজ আছে সেগুলো তোমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে। যেরকম ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার উইদিন 50 কেবি ইচ। তো ফটো আর সিগনেচার এখানে তুমি দেখতে পাচ্ছ তাদেরকে 50 কেবির মধ্যে রাখলেই হবে। আন্ডার গ্র্যাজুয়েট মার্কশিট ফাইনাল অর সিঙ্গেল ফাইল কন্টেনিং অল মার্কশিট উইদিন 500 কেবি। এবার এখানে একটা চেঞ্জ হয়েছে এই বছর। আন্ডার গ্র্যাজুয়েট মার্কশিট ফাইনাল, তো আমরা থার্ড ইয়ার মার্কশিটটাই ফলো করি, কিন্তু এছাড়া তোমাদের যদি সিঙ্গেল ফাইল মার্কশিট তোমরা ধরো পুরো ফার্স্ট সেকেন্ড থার্ডের মার্কশিট তোমরা দিতে চাইছো একইভাবে, তাহলে টোটাল 500 কেবি জায়গা দিচ্ছে। ওই 500 কেবির মধ্যে তোমাদেরকে স্ক্যান করে আর এই রিলেভেন্ট সাইজ করে তোমাদেরকে আপলোড করতে হবে। এইবার তোমাদেরকে আরেকটা জিনিস বলেছি, একটু নিচের দিকে তুমি আসো। এবার দেখো এখানে আছে আন্ডার গ্র্যাজুয়েট মার্কশিটের জায়গাটা, তুমি এখানে মার্কশিট, তুমি থার্ড ইয়ারের মার্কশিট তুমি এখানে আপলোড করলে, করার পর অনেক কেসে দেখা গেছে যে থার্ড ইয়ারে তোমরা গ্র্যাজুয়েট তো হয়ে গেছো কিন্তু নিচে লেখা থেকে পিএনকিউ বা পিএনসি, তার মানে পার্ট নট কোয়ালিফাইড অর পার্ট নট ক্লিয়ার। তো সেটার জন্য তোমাদেরকে আরেকটা যে মার্কশিট তোমরা যখন পার্টটা ক্লিয়ার করবে সেই মার্কশিটটার জন্য তোমাদের এখানে দেখো এখানে একটা আদার ডকুমেন্টস বলে এখানে অপশনাল দেওয়া আছে, সেইখানে তোমরা ওইটাকে আপলোড করবে। আবার বলছি, অ্যাকর্ডিং টু ক্যাটাগরি তোমরা সব ডকুমেন্টস আপলোড করবে, না হলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। এবার এমএলআইএস এর জন্য দেখো কি আছে, এমএলআইএস সার্টিফিকেট। অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লাইং ফর এমএলআইএস who have also passed BILIS from recognized university upload single file containing BILIS marksheet within 500 KB। এবার যারা এমএলআইএস এর জন্য অ্যাপ্লাই করছে, এমএলআইএস এর সাথে যারা বিলিস করে এসছে যাদের গ্র্যাজুয়েশন টাইমে, তাদের নিচেই ঠিক আরেকটা অপশন খুলে যাবে বিলিসের, তো তারা তাদের বিলিসের মার্কশিটটা ওই বিলিসের ওই ক্যাটাগরিতে তোমরা আপলোড করে দেবে। সেম বিএড এরও তাই আছে। যদি তোমরা বিএড অ্যাপ্লাই করছো বিএড এর জন্য, তাহলে তোমাদেরকে সেম বিএড এর সার্টিফিকেট দেওয়ার পর তার সাথে আবার নিচে একটা ডকুমেন্টের জায়গা খুলে যাবে যেখানে তোমরা বিএড এর মার্কশিটটা তোমরা আলাদা করে দিতে পারবে। সব কিছুই 500 কেবির মধ্যে তোমাদেরকে রাখতে হবে, এটা মাথায় রেখো। আর অল আদার ডকুমেন্টস উইদিন 100 কেবি ইচ। এবার অল আদার ডকুমেন্টস বলতে যেরকম কাস্ট সার্টিফিকেট, নেম প্রুফ ডকুমেন্ট, বিপিএল সার্টিফিকেট ইত্যাদি যা যা তোমরা ওখানে ফর্ম ফিল আপের টাইমে যা যা তোমরা ভরে এসছো যেরকম, তো সেইগুলো তোমাদেরকে 100 কেবি ইচের মধ্যে রাখলেই তোমাদের হবে। তো এবার আমি এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি যে কি করে তোমরা ডকুমেন্টস আপলোড করবে। তো সবার আগে বেসিক জিনিস যেটা হচ্ছে যে আগে আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে তোমরা ফটো, সিগনেচার, নেম প্রুফ, এজ প্রুফ যা যা ডকুমেন্টস তোমরা দিতে চাইছো সব আগে একটা সাইজে তোমরা করে নেবে। তো এটার জন্য ফটোশপ আছে, আর অনলাইনে এরকম অনেক বিভিন্ন সাইটস আছে সেখানে তোমরা অনলাইনে ক্রপ করতে পারবে। তো করে অ্যাকর্ডিং টু সাইজ তোমরা করে একটা ফোল্ডারে রেখে নেবো, তাহলে তোমাদের সুবিধা হবে যে একের পর এক তোমরা ডকুমেন্টস যেন আপলোড করতে পারো। যেরকম দেখো আমি ফটোগ্রাফের জন্য এখন জাস্ট ব্রাউজ করলাম, এই ব্রাউজে ক্লিক করতে হবে। এখানে আমার অলরেডি একটা ফোল্ডার করা আছে, ক্লাস 10-এর মার্কশিট, 12-এর মার্কশিট, আধার, বিপিএল কার্ড, কাস্ট সার্টিফিকেট। তো এরকম যদি তোমার থাকে তাহলে খুব সুবিধা হবে তোমাদের জন্য। তাহলে অ্যাকর্ডিং টু রেলেভেন্ট যা যা চেয়েছে ক্যাটাগরি, অ্যাকর্ডিং টু দ্যাট তোমরাও কিন্তু তোমাদের ডকুমেন্টস আপলোড করতে পারবে। তো এবার দেখো ফটোগ্রাফের জন্য ফটো ক্লিক করলাম, দিয়ে ওপেন করলাম, ফটো এখানে চলে এলো। সিগনেচারের জায়গা, তোমরা সিগনেচারটা এখানে আপলোড করলে। নেম প্রুফের জায়গা, তুমি নেম প্রুফে আধার কার্ড, প্যান কার্ড বা ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড দিলেও হবে। তো যেটা তোমাদের সুটেবল মনে হবে সেটাই তোমরা দেবে। আমি আধার কার্ড দিলাম নেম প্রুফের জন্য। এজ প্রুফের জন্য তুমিও সেই আধার কার্ড, ক্লাস 10-এর তোমার অ্যাডমিট কার্ড হলো বা প্যান কার্ড হলো সেটা তুমি দিতে পারো। আমি জাস্ট প্যান কার্ড দিচ্ছি জাস্ট দেখানোর জন্য, এগুলো সব নামই তোমাদেরকে জাস্ট ভোটে দেখাচ্ছি। ক্লাস 10-এর পাস সার্টিফিকেট, এবার ক্লাস 10-এর পাস সার্টিফিকেট তোমরা দিতে পারো বা ক্লাস 10-এর মার্কশিটও তোমরা দিতে পারো, যে কোনো দুটোর মধ্যে একটা দিলেই হবে।
সেম ক্লাস 12 এর পাস সার্টিফিকেট, ওটাতেও মার্কশিট বা তোমরা ওটাতেও তোমরা ওই পাস সার্টিফিকেট দিলেও হবে। আন্ডার গ্র্যাজুয়েট মার্কশিট দিয়ে দিলে, কাস্ট সার্টিফিকেট তুমি এখানে দিয়ে দিলে, পিডব্লিউডি সার্টিফিকেট যে তুমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ছিল বা কিছু, জাস্ট আমার এখানে নেই বলে জাস্ট আমি দেখানোর জন্য একটা ডামি এমনি একটা ভরে দিলাম। তোমাদের যেটা থাকবে, যদি তোমরা পিডব্লিউডি হয়ে থাকো তাহলে সেই ডকুমেন্টটাই তোমরা দেবে। বিপিএল সার্টিফিকেট, তুমি এখানে বিপিএল কার্ড যেটা তুমি যদি হোল্ডার থাকো তাহলে সেই কার্ড তোমাদেরকে এখানে দিতে হবে। জব সার্টিফিকেট, আমি সিলেক্ট করেছিলাম গভর্নমেন্ট সার্ভিস, তো আমাকে যে কোনো একটা জব সার্টিফিকেট দিতে হবে। এখানে আমার কাছে নেই, তো জাস্ট আমি একটা এখানে কিছু একটা এমনি দিয়ে দিচ্ছি, জাস্ট তোমাদের দেখানোর জন্য যে হ্যাঁ তোমাদের যা যা তোমরা ওখানে ইয়েস করে এসো তাদের রেলেভেন্ট ডকুমেন্টস তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। আর আদার ডকুমেন্টস অপশনাল, যদি তোমার ওটা লাগে যেটা তোমাদেরকে বোঝালাম, তো সেটার জন্য তোমরা এখানে ব্রাউজ করতে পারো। এইবার এখানে আপলোড হয়ে গেছে। এইবার মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখেছি যে তোমরা ফোন করে বলো ইউনিভার্সিটিকে যে স্যার আমরা তো ডকুমেন্টস আপলোড করেছি কিন্তু আমাদের তো সব ক্লিয়ার ডকুমেন্টস আসছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবার দেখার জন্য তুমি জাস্ট এখানে ক্লিক করবে, ক্লিক করলে তুমি এখানে বুঝতে পারবে, আলাদা করে দেখিয়ে যাবে তোমাকে যে তোমার ডকুমেন্টসটা এখানে ঠিকঠাক করে শো করছে কিনা। কারণ তুমি যে ডকুমেন্টস আপলোড করছো সেটা ইউনিভার্সিটি যারা ভেরিফাই করবে তারা যেন দেখতে পারে ক্লিয়ারলি, যে ভিজিবল হওয়া আছে, তাহলেই তোমার ডকুমেন্টস সব অ্যাপ্রুভ হবে, নাহলে কিন্তু অ্যাপ্রুভ হবে না। তো তোমরা যখন স্ক্যান করবে ডকুমেন্টস তখন তোমরা দেখে নেবে খুব কেয়ারফুলি যে তোমাদের ডকুমেন্টস ভিজিবল আছে। সব কিছু করার পর একদম শেষের দিকে আসবে, এখানে ডিক্লারেশন বক্স আছে, এই ডিক্লারেশন বক্সে ক্লিক করে আপলোড যে বাটনটি দেখছো এটাই ক্লিক করবে। এবার দেখো আপলোড করার পর তোমার এখানে কিন্তু একটা গ্রিন হয়ে গেছে যে তোমার ডকুমেন্টস কিন্তু আপলোড হয়ে গেছে। এইবার 3 নম্বরটা আছে পেন্ডিং ভেরিফিকেশন আর ফিজ পেমেন্ট। এইবার এখানে লেখা আছে ওয়েটিং টাইম, ভেরিফিকেশন আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট টিল দ্য ভেরিফিকেশন প্রসেস ইজ কমপ্লিটেড অ্যান্ড স্ট্যাটাস ইজ আপডেটেড। তো এখানে পেন্ডিং ভেরিফিকেশনে তোমাদের এখানে তুমি যা যা ডকুমেন্টস আর ফর্ম ফিল আপ করে তুমি ইউনিভার্সিটিকে দিয়ে দিয়েছো, ইউনিভার্সিটি কর্তৃপক্ষরা তোমাদের ডকুমেন্টস আর তোমার ফর্ম ফিল আপ সব ভেরিফাই করে তোমাদের কাছে স্ট্যাটাস পাঠাবে। সেটা তোমাদের কাছে একটা এসএমএস যাবে, কিন্তু এসএমএস এ এটা লেখা থাকবে না যে তোমাদের রিভিউতে গেছে কি অ্যাপ্রুভ হয়ে গেছে। তোমাদেরকে বারবার এইখানে লগ ইন করে এসে ড্যাশবোর্ডে তোমাদের চেক করতে হবে যে তোমাদের কি স্ট্যাটাসে আছে, যে অ্যাপ্রুভ হয়েছে না রিভিউতে গেছে। ঠিক আছে, এবার যদি তোমার অ্যাপ্রুভ হয়ে যায় তাই এই পেন্ডিং ভেরিফিকেশনটাও কিন্তু তোমার এখানে গ্রিন হয়ে যাবে, তারপরে তোমার ফিজ পেমেন্ট করবে এটাও গ্রিন হয়ে যাবে, তোমার অ্যাপ্লিকেশন প্রসেস পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এবার আমি তোমাদেরকে দেখাবো যে দেখো এখানে পেন্ডিং ভেরিফিকেশন দেখাচ্ছে যে নেক্সট স্টেপ তোমার কি হবে, যে আমার আমার এই অ্যাপ্লিকেশনটা রিভিউতে এসছে নাকি ডাইরেক্ট অ্যাপ্রুভ হয়ে এসছে। তো এবার নেক্সট স্টেপটা তোমাদেরকে দেখাবো। তো আবার চেক করতে হলে তোমাদেরকে আবার সেই রিটার্ন করতে হবে লগ ইন পেজে, তুমি তোমার অ্যাপ্লিকেশন নাম্বার দাও, দিয়ে তোমার যা ডেট অফ বার্থ তোমাদের যেটা থাকবে সেটা দিয়ে সিকিউরিটি কোড দেবে, দিয়ে লগ ইন করো। তো লগ ইন করার পর দেখো এরকম আবার সেই পেজটায় চলে আসবে, আর এখানে দেখো এখানে ইয়েলো কালারে এসে ভেরিফাইড অ্যান্ড টু বি রিভিউ, তার মানে আমি কিছু ভুল করেছি। তো এখানে লেখাও এসছে রিভিউ ভেরিফাইড অ্যান্ড টু বি রিভিউ, প্লিজ মেক নেসেসারি কারেকশনস অ্যান্ড রিসেন্ড ফর রিভিউ উইদিন 4 January 2022 9 PM, আদারওয়াইজ ইউনিভার্সিটি মে রিজেক্ট দিস অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাডমিশন মে বি ডিক্লাইন। আর নিচের দিকে যখন নামবে তখন দেখবে এখানে অ্যাকশন টু বি সেকেন্ড, এখানে একটা জিনিস ঘুরে যাচ্ছে একটা বাটন মতন। আর এখানে রিভিউ রিমার্কস দিয়েছে, এখানে দেখো ব্লিঙ্ক করছে যে নেম প্রুফ ডকুমেন্ট নট লেজিবল, তার মানে আমার নেম প্রুফ ডকুমেন্টটা দেখা যাচ্ছে না, ক্লিয়ার হয়নি স্ক্যানিং এ বা ছবি তোলাতে। তো সেটাকে আমাকে চেঞ্জ করতে হবে। এবার চেঞ্জ করবো কিভাবে, এখানে দেখো চেঞ্জ এন্ড মডিফাই আপলোডেড ডকুমেন্টস আছে, তো এখানে আবার ক্লিক করব। ডকুমেন্ট বলতে তোমার এই যে 3 নম্বর যেটা আছে এটা ঠিক তোমার দেখা যাচ্ছে না বলে, তখন এখানে আবার ব্রাউজ করো, তুমি আবার ঠিক করে তোমার নেম প্রুফ ডকুমেন্টটা ঠিক করে দেবে, দিয়ে আবার এটাকে সিলেক্ট করে ওপেন করবে। এটা আবার দেখো ওপেন করে নতুন করে আবার চলে আসবে, এখানে করার পর আবার নিচের দিকে যাবে, গিয়ে এই ডিক্লারেশন বক্সে চেক বক্সটা টিক করে আপলোডটাকে প্রেস করবে। ক্লিক করার পর তুমি আবার এই পেজটায় আসবে, আবার নিচের দিকে যাবে, নিচের দিকে গিয়ে একদম শেষে দেখো এখানে একটা ডিক্লারেশন বক্স আছে, এটায় ক্লিক করবে। আই হ্যাভ মেড নেসেসারি কারেকশনস ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ডকুমেন্টস আপলোডেড, ইফ এনি ফার্দার ডিসক্রিপেন্সি ইজ ফাউন্ড মাই অ্যাপ্লিকেশন মে বি রিজেক্টেড অ্যান্ড অ্যাডমিশন মে বি ডিক্লাইন্ড। তো একদম ফাইনালি তুমি তোমার সব কিছু ডকুমেন্টস এরকম নেম প্রুফের জন্য এসে হতে পারে, আরো অনেক কিছুর জন্য আসতে পারে, তোমার শুধু একটা আসবে না। যেগুলো ইউনিভার্সিটি মনে করবে যে রেলেভেন্ট মনে হচ্ছে না তাদের কাছে, তো সেইগুলোর ব্যাপারে তোমাকে রিভিউ পাঠাবে। তো দিয়ে তুমি আবার এইটা যে রিসেন্ড ফর রিভিউ এটাকে প্রেস করবে,
দেওয়ার পর এরকম একটা চেকবক্স খুলবে, ডু ইউ ওয়ান্ট টু সেন্ড ইউর অ্যাপ্লিকেশন ফর রিভিউ, ওকে করবে। তো ওখানে আরেকটা চেকবক্স আসবে যে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সেন্ড ফর রিভিউ, ওকে করে এবার ওয়েট করবে। আর আবার দেখো এখানে দেখাচ্ছে পেন্ডিং রিভেরিফিকেশন, তার মানে তুমি সাকসেসফুলি তুমি ভেরিফিকেশনের জন্য আবার পাঠিয়ে দিয়েছো সেকেন্ড টাইম। তো এইবার আমি তোমাকে দেখাবো যে যদি অ্যাপ্রুভড হয়ে গিয়ে থাকে তাহলে তখন তোমাদেরকে এখানে কি কি দেখাবে। তো তোমাদেরকে আবার এখানে অ্যাপ্লিকেশন নাম্বারে দাও আর তোমাদের ডেট অফ বার্থ দিয়ে সিকিউরিটি কোড দাও, দিয়ে লগ ইন করো। আর করার পর দেখো এখানে সবই গ্রিন বাটন হয়ে গেছে, ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভ, প্লিজ পে দ্য কোর্স ফি উইদিন 10/1/2020 to 9 PM, otherwise university may reject this application and admission may be declined। তো তোমার অ্যাপ্লিকেশন পুরোটা প্রসেস হয়ে গেছে, তোমার অ্যাপ্রুভড হয়ে গেছে, এবার তোমাকে পেমেন্ট করতে হবে অনলাইন বা অফলাইন যেটাই তোমাদের সুটেবল মনে হবে 10 তারিখ জানুয়ারি মাসের রাত্রি 9টার মধ্যে। আর এটার জন্য তোমাকে দেখো নিচে এবার বাটন খুলে গেছে পে ফি অনলাইন বা অফলাইন, আর প্লিজ চেক স্ট্যাটাস প্রিন্ট কনফার্মেশন ইজি। তোমাদেরকে এইবার এখন পেমেন্টটা করতে হবে। তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে কি করে তোমরা পেমেন্টটা করবে। তো এই যে বাটনটা দেখছো পে ফি অনলাইন আর অফলাইন, এটা তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে আর দেখো উপরে লাল কালি দিয়ে একটা জিনিস লেখা আছে, উই আর ফেসিং পেমেন্ট ফেলিয়ার ইস্যুস ফ্রম রুপে কার্ড, প্লিজ ইউজ এনি আদার কার্ড টু মেক পেমেন্ট। পারলে রুপে কার্ডটা অ্যাভয়েড করবে, কারণ অনেক ফেলিয়ার কেসেস আসছে সেটা দেখা গেছে। তো রুপে কার্ড ছাড়া তোমাদের কাছে মাস্টার কার্ড বা ভিসা কার্ড দিয়ে যদি থাকে তাহলে সেটা দিয়ে অবশ্যই পেমেন্ট করবে। আর নিচের দিকে দেখো আবার একটা তোমাদের সামারি নিয়ে চলে এসেছে, আর তার নিচে আছে দু রকমের লিঙ্ক। একটা হচ্ছে পে, মানে এটা তোমার অনলাইন লিঙ্ক, আর এটা হচ্ছে পে অফলাইন লিঙ্ক। আর এখানে তোমার টোটাল অ্যামাউন্ট লাগছে 4275 টাকা যদি অনলাইনে করো, আর যদি অফলাইনে করো ব্যাংক চার্জ নিয়ে 4310 টাকা লাগছে। তো ক্লিক করার পর এরকম চালানের একটা পেজ আসবে, এটার তোমাদেরকে প্রিন্ট আউট নিতে হবে। আর প্রিন্ট আউট নিয়ে দেখো এখানে লেখা আছে ইন্ডিয়ান ব্যাংক ব্রাঞ্চ, আর প্রিন্ট আউট নিয়ে যে কোনো ইন্ডিয়ান ব্যাংক ব্রাঞ্চে তোমাদেরকে জমা দিতে হবে উইথ ইয়ার অ্যাপ্লিকেশন ফি, মানে অ্যাডমিশন ফি বলতে গেলে তোমার কোর্স ফিটা। তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে কি করে তোমরা অনলাইনে পেমেন্ট করবে। তো অনলাইনে পেমেন্ট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখছো পে বলে, এটা তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর এরকম আবার একটা পেজ খুলবে, আর তারপরে দেখো একটা ব্লু বাটন আছে প্রসিড টু পে, এটা ক্লিক করবে। তো ক্লিক করার পর এইচডিএফসি ব্যাংকের ইন্টিগ্রেশন করা আছে ইউনিভার্সিটির পক্ষ থেকে। তো এখানে তোমাকে অ্যামাউন্ট দেখে দিচ্ছে যে 4275 টাকা তোমার লাগবে। আর এখানে দেখো অপশনস থাকবে যে পে উইথ, তুমি কি দিয়ে পেমেন্ট করতে চাইছো, এইচডিএফসি ব্যাংক ক্রেডিট কার্ড, এইচডিএফসি ব্যাংক ডেবিট কার্ড বা আদার ব্যাংক ক্রেডিট কার্ড, ব্যাংক ডেবিট কার্ড, এরকম দিয়ে তোমাকে পেমেন্ট সিলেক্ট করে পেমেন্ট করতে হবে। তো আমি আদার ব্যাংক ডেবিট কার্ড দিয়ে যাচ্ছি। যাওয়ার পর এখানে তোমরা তোমাদের কার্ড নাম্বার দেবে, তোমাদের কার্ড নাম্বার এক্সপায়ারি দেবে, সিভিভি নাম্বার দেবে, তোমাদের নেম অন কার্ড করে তোমরা জাস্ট প্রসিড করবে, তোমাদের পেমেন্ট হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। তো খুব কেয়ারফুলি তোমরা ফর্মটা ভরবে, আর যদি কোনো অসুবিধা হয় তোমাদের এখানে কমেন্ট সেকশনে তোমরা এখানে পোস্ট করতে পারবে, আমরা সেখানে রিপ্লাই করে দেবো। হেল্পলাইন নাম্বার অলরেডি দেওয়া আছে, ডেসক্রিপশনও তোমরা পেয়ে যাবে। তো যদি কোনো অসুবিধা হয় তো তোমরা সরাসরি আমাদেরকে কল করতে পারো। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।